হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সেস রশনি। তো তোমরা সবাই কেমন আছো বলবো। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন রূপে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সবাই ব্লগটা দেখতে থাকো। সর্বপ্রথম বলি শুভ সকাল, আর বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের মিনি ব্লগটা শুরু করছি। তো কালকে তো রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম 7টাতে, তার জন্য সকালে উঠে প্রচণ্ড খিদা হয়েছে। তার জন্য ঘরে চা ছিল তাই খাচ্ছে। তো চলো তোমাদের দেখাই আমি কী খাচ্ছি। এই যে দেখো গাইজ, সকাল সকাল কী খাচ্ছি হাতে বাটি নিয়ে। এই প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ঠিক আছে। তার জন্য সফর করে সব কাজ করলাম, সব কাজ করে একদম খাওয়া স্টার্ট করে দিয়েছি। এতটা খিদা পেয়েছে যে কী বলবো। দাঁড়াও, খেয়ে তারপর কথা বলছি। তো গাইজ দেখতে পাচ্ছ, ফাইনালি পুজো তো আমার একদম কমপ্লিট। এখন কি হলো, এখন করবো হচ্ছে রান্না। তো আজকে কত সুন্দর হাওয়া হচ্ছে না চারদিকে, দেখে বুঝতেই পারছো ভীষণ একটা মিষ্টি মধুর হাওয়া। আর ওইদিকে হচ্ছে বিয়ে হচ্ছে, বিয়ে না অন্নপ্রাশন মনে হয়। সে বাসনা বাজতেছে, আমার তো বাসনায় নাচতে ইচ্ছা করতেছে। আর সাথে এত সুন্দর একটা মিষ্টি মধুর হাওয়া, আজকের দিনটা সত্যি ভীষণ সুন্দর। তো চলো একটু পরে দেখাচ্ছে, আগে রান্না করে গিয়ে প্রসাদ প্রসাদ হয়ে তারপর দেখাচ্ছে। তো এই দেখো গাইজ, আমাদের কত রসুন হয়েছে। তো তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করবো হচ্ছে ছেঁকা। তার জন্য দেখো গাইজ, আমি চূড়াগুলো এখানে জল দিয়ে আগেই ভিজায় রাখতেছি, তো ওগুলো ভিজে নরম হবে তাহলে। আর এদিকে দেখো কড়াইতেই আমি আলু ভাজা একদম চড়া দিয়েছি, আলু ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি বাগান থেকে কচুর পাতা নিয়ে আসলাম। আর দেখো কড়াইয়ে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু তেল দেওয়া যায় না রান্না করতে, তাই তেল দিইনি, শুধু লঙ্কাগুলো ভেজে নিলাম। তারপর এই যে দেখো 1 গ্লাস ছেঁকা এসে করেছে। এটা গ্রামের পদ্ধতিতে আমাদের তৈরি হয়, কিন্তু সেটা ছেঁকার সেটার পরিবর্তে, এই জলটার পরিবর্তে অনেকে শটা ইউজ করে, যেটা শহরে তো থাকে না না এই রকম। এটা তো গ্রামের পদ্ধতি, তো সবাই বেশিরভাগ শটাই ইউজ করে। তো আমরা যেহেতু তৈরি করেছিলাম এটা, তো আমি এটা দিয়ে রান্না করছি। আর এদিকে দেখো রসুন বেটে রেখেছিলাম, আর রসুনগুলো ওখানে দিয়ে দেবো, ওটার মধ্যে ভালো করে ফুটবে, এগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে এরকমভাবে ফুটে উঠবে। তারপর যে কচুর পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এই ইসেটার মধ্যে দিয়ে দেবো, এই ছ্যাঁকাটার মধ্যে আমি দিয়ে দেবো। তারপর এগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আমাদের যে চিড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো কতগুলো হয়ে গেছে, আর জলও একদম শেষ হয়ে গেছে। তো চিড়াগুলোকে আবার ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দেবো। সব কিছু ভালো করে সিদ্ধ হবে, দেখো একদম এরকম হয়ে যাবে, সুন্দর করে ফুটবে, সিদ্ধ হবে। তারপর যে ভাতের মাড়টা হয়, মানে এটাকে কি বলে, ফেনা, ভাতের ফেনা যে মাড়টা হয়, ওটা আমি একটা ভালো পাত্রে এসে করে নিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এটাকে দেখতে হয়তো অন্যরকম লাগতেছে, কিন্তু গাইস কি বলবো, আমি কোনোদিনও খাই না হয়তো, কিন্তু আমার বাবা মা বলে এটা খাওয়া নাকি ভীষণ উপকার আর ভীষণ নাকি টেস্ট, কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত খাইনি আমি। মানে আমরা যে তেল মশলা অনেক কিছু খেয়ে থাকি না, মাছ মাংস, তো সেটা খেয়ে যে একটা অ্যাসিড তৈরি হয়, তো তারপরে মাসে 2 দিন এটা খেলে নাকি একদম পেট পরিষ্কার হয়ে যায়, আমার বাবা মা বলে। দেখো হয়ে গেছে। তারপর এদিকে মাদের জন্য মাছ ছিল। তো গাইজ রান্না একদম পুরো কমপ্লিট, এগুলোই ছিল, এটাই ছিল হচ্ছে ছেঁকা। কেউ খেয়েছো কিনা বলো। তো তারপর এখন যাব, দেখো বালতি হাতে নিয়ে নিয়েছি, যাব করলা ছিঁড়তে। তোমরা তো জানো আমি বিকেলবেলা করে করলা ছিঁড়তে চাই। তো এখন যাচ্ছি হচ্ছে করলা ছিঁড়তে। অনেক লেট হয়ে গেছে তাই বেশি বক বক করছে না। তো গাইজ এখন এই পর্যন্ত। দেখো গাইজ করলা ছিঁড়ে এসে পড়েছে। রাতে 2টা শাঁখা এসেছিলো আমাদের বাড়িতে, তো ওদের জন্যই হচ্ছে চা বানাচ্ছিলাম এখানে। একদিন কি হয়েছে বলো তো, আমি চা বানাইছি আর এমন মিষ্টি দিয়ে দিয়েছি, বলে ক্যাডবেরির মতো নাকি হয়েছে চাটা। আমি সেরকম চা বানাতে পারি না, যেহেতু খাই না। এই যে দেখো চা বানানো হয়ে গেছে। তো তারপর আমি কোনোদিনও চা খাই না, তো সেদিন জানি না কি এত মনে হলো চাটা খাইলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো
তো গাইস তারপর চা বানিয়ে দিয়ে রাতে ছিল কীর্তন, দেখো কীর্তন করতে চলে গেছে আর এখানে প্রসাদ ছিল খিচুড়ি। বলো কেমন গান করলাম পাগলের মতো। তো দেখো আমি সুন্দর করে মানে রেডি হয়ে কীর্তনে গিয়েছিলাম। তো গাইস আজকের মতো ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।